কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখি এক মুরব্বী এরকম তাওয়াফ করছে আর বলছে, আল্লাহ আমার তুলে নাও, আমি মরবো। আমি কাছে যেয়ে বলছে, ইয়া হাসিউল হজ্জাত আয়না বিলা দুঃখ। মাথা নাড়াচ্ছে, ও তো কিছু বোঝে না, ও যে বাংলাদেশে বাড়ি, ও ছাতা আমি জানি না। আমি বলছি, ইয়া হাজিউল হজ্জাত আয়না বিলা দুঃখা, আপনার দেশ কোথায় সম্মানিত হাজি সাহেব? অমুক এরকম এরকম করে বলছে যে আমার বাড়ি বাংলাদেশ। ও তুমি আমার দেশের মাল। কোন জেলায় বাড়ি? হচ্ছে নোয়াখালী, কোম্পানিগঞ্জ, একেবারে জায়গা মতো বাড়ি। বললাম, কি দোয়া করেছেন আপনি? মরবেন মানে? হ্যাঁ, আমার দেশে কিচ্ছু নেই, এখানে কাবা শরীফ আছে, নবীর রওজা আছে, এখানে আমি মরবো। কাবার গিলাফ ধরে কাঁদলে কিন্তু কবুল হয়ে যায়। কি? কাবা শরীফের ভেতরে একটা জায়গা আছে, দরজার পাশে মুলতাজাম। নবীজি বলেন, এখানে দাঁড়িয়ে কেউ যদি জায়েজ হোক আর যায় কোনো দোয়া করুক, ওটা কিন্তু আল্লাহ কবুল করি নাই। এমনকি আবু জাহেল পর্যন্ত ওইটা ধরে দোয়া করেছিল বদরের ময়দানে যাওয়ার আগে। বলেছিল, কাবার মালিক তুমি আসো, আমি জানি আমি মুহাম্মদের বিরুদ্ধে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য যাচ্ছি, সত্যের পক্ষে যে আছে তুমি তারে বিজয় দিও। ও দোয়া কবুল হয়ে গেছে, কারণ ও ছিল মিথ্যার উপরে আর নবীজি ছিল সত্যের উপরে। যেহেতু ওই জায়গায় হাত দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে নাই। কাবা শরীফ যেদিন ভাঙতে আসে, ওই দিন আব্দুল মোতালিব নবীর দাদা ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করেছিল, কাবার মালিক আমি আর পারলাম না, এই চাবি তোমার হাতে দিয়ে গেলাম, তোমার ঘর তুমি রক্ষা করো। আল্লাহ তার দোয়াও কবুল করেছিলেন। অথচ সে লোকটা মুসলমান না মুশরিক? কথা বলা লাগবে। চিন্তা করলাম এর দোয়াও সাথে আবার কবুল হয়ে যায় কিনা। ডাক দিয়ে বললাম, মুরব্বী চলেন হোস্টেলে যায়। যেখানে থাকে নিয়ে গেলাম, খাবার দাবার যেগুলো ছিল নাস্তা করাচ্ছে। দেখি বাইরে ঝড় উঠে গিয়েছে, বিশাল ঝড়, মরুভূমির যে ঝড়। বললাম, দাদা আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি প্রস্তুতি নিন। কেন? দেখেন কি ঝড় হচ্ছে, যে ঝড় উঠেছে আপনি এখন বাইরে যাবেন আর মরবেন, আপনার দোয়া কবুল, আপনি প্রস্তুতি নিন। আমারে বলছে, আমির হামজা এ দোয়া তো আমি এবছরের জন্য করিনি। ওর মুখের কথা আর মনের কথা এক না। কিছুক্ষণ আগে কাবার গেলাম ধরে বলছিল, আল্লাহ মরণ চাই, ঝড় দেখে দোয়া পাল্টি হয়ে গেছে। বলছে, আগামীতে যদি আসি তখন। আমি 16 সালে গিয়েছিলাম হজে। 17 সালে আসার পরে জানুয়ারিতে গেলাম ওই নোয়াখালী কোম্পানিগঞ্জে। দেখো ওই মুরব্বী এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। কি দাদা মরেননি? না, আগামীতে যদি যায়, তার মানে ও যাবেও না, ও মরবে। ওর মুখের কথা আর মনের কথা এক না। সাহাবা একরাম কবুল হওয়ার পেছনে প্রথম কারণ কি? তাদের মুখের কথা আর মনের কথা এক ছিল। আশা করছে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। আমাদের মুখের কথা এবং মনের কথা যেন অন্তত এক হয়, তাহলে আমাদের ইবাদত বন্দেগী বা আমরাও আল্লাহর দরবারে কবুল হতে পারবো। তাওবার 1 নাম্বার শর্ত বললাম, আপনাকে স্বীকার করা লাগবে যে কোনো অপরাধ করার পরে। এখন স্বীকার করবেন কার কাছে? অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আপনি অপরাধ করে গেলেন আমার কাছে আর কাবার গিলাফ ধরে কাঁদছেন, আল্লাহ আমারে মাফ করেন, হবে না। আপনি তার আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন আমার কাছে। কথা বুঝতেছেন? আমার যে অধিকারগুলো ছিল নাগরিক হিসাবে, এগুলো আমি পাইনি। আমার অধিকার আপনি সব কেড়ে নিয়েছেন। আমার অধিকার নষ্ট করে আপনি হজরে আসওয়াদে চুমো দিলেই কি আর কাবা শরীফের ভেতরে নামাজ পড়লে কি? যতক্ষণ পর্যন্ত আপনি আমার এই অধিকার ফেরত না দেবেন, আল্লাহ আপনার তাওবা কবুল করবে না। এই তাওবা যদি বাংলাদেশের মানুষ বুঝতো, তো এই দেশে কোনো অন্যায় আর হইতো? তাওবাই তো বোঝে না। তাহলে যে যে জায়গায় অপরাধ করেছে তার উচিত হচ্ছে সেখানে যেয়ে তাদের কাছে মাপ চাওয়া। আমরা যেহেতু 16 কোটি জনগণ, আমাদের অধিকার একটা ছিল, এই অধিকার আমরা অনেকে পাইনি। এই অধিকার যারা নষ্ট করেছে, অন্তত তাদের উচিত হবে এই 16 কোটি মানুষের কাছে আগে স্বীকার করা যে আমাদের ভুল হয়ে গেছে। এরপরে কাবা শরীফে যাবেন, মসজিদে নববীতে যাবেন, যান। আর এটা যদি আপনি মাপ না চেয়ে স্বীকার না করে সারা দুনিয়া সফর করে আসেন, আপনার তাওবা কবুল হয়নি। দ্বিতীয় নম্বরে আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে।
আদম আলাইহিস সালাম এবং শয়তানের ভেতরে পার্থক্য ছিল এইটা, আদম নবীও ভুল করেছিলেন, শয়তানও ভুল করেছিল। শব্দের দিকে খেয়াল করেছেন? নবীর নাম বলার সঙ্গে সঙ্গে আমি বলেছি আদম নবী ভুল করেছিলেন, আর শয়তান ভুল করেছিল না ছিলেন হবে? ছিল হবে, কারণ ওর সম্মান নেই। ওকে আল্লাহ ইন্নাকা রাজিম বলে ডাক দিয়েছেন, তুই অভিশপ্ত, এই জন্য ওর ছিলেন দেওয়া যাবে না, ওরে দেওয়া লাগবে তুই ছিল, তুই মুই করা লাগবে। শয়তান মার্কা মানুষের ক্ষেত্রে এরকম শব্দই ব্যবহার করা উচিত। কেন? আং তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ বলেন তুই অহংকার করলি, তাকাব্বুরি করলি, তোকে আমি দূর করে দিলাম। শুধু না, ইন্নাকা মিনাস সাগিরিন, তোরে আমি দুর্বল করে দিলাম, অপদস্থ করে দিলাম, অপমান করলাম। মানুষ দুনিয়ায় নিজেরাও অন্যায় করবে আর গাল দেবে তোরে। দেখবেন নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন গাল দেয় শয়তান। এমনকি সামনাসামনি তোর অনেকে প্রশংসা করবে, তো পেছনে যেয়ে বলবে আল্লাহ ও মরে না কেন? আমাকে বেশি বললাম? ফামা বাকাতা আলাইহিমুস সামা ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। সূরা দোকানের এই 29 নম্বর আয়াতে তাকান। পৃথিবীতে অনেক মানুষ বিদায় নেয়, ওর জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহও কেউ পড়ে না, এমনকি ওদের আল্লাহ অবকাশও দেয় না। এই কিছুদিন আগে যে আল্লাহর ওলি গেল, আমার তো মনে হয় 100টা কমেন্ট আমি পড়েছি, সব আলহামদুলিল্লাহ পড়েছি, ইন্না লিল্লাহ কেউ পড়েনি। অথচ যে বেঁচে থাকা অবস্থায় দেখেছেন কি দাপট ছিল? দাপটে বলেছিল যে এরে আমি ফাঁসি দিতে পারলাম না, আমার জীবনের দুঃখ। তোর দুঃখ আল্লাহ ঘোষাবে এবার। কেউ তার সামনাসামনি যে এ কথা বলবে, আলহামদুলিল্লাহ পড়বে তার অসুখ হলে, এরকম সাধ্য কারো ছিল? কিন্তু মারা যাওয়ার পর পেছনে যখন চলে গেছে তখন মানুষ আলহামদুলিল্লাহ সমানে পড়ছে। আমি বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটার জীবনী পড়েছিলাম। সারা জীবনী পড়ে আমি কোনো ভালো কাজ তার পাইনি। তো একটা ভালো কাজ তার জীবনে এই যে কোরআনে জের জবর, এইটা ও দিয়েছে। তাছাড়া ওর জীবনে কোনো ভালো কাজ আছে আমি পাইনি। শুধু জুলুম করতো জনগণের ওপরে। মানুষও ওর নাম দিয়েছিল জালেম। পেয়াদারা একদিন বলছে, হুজুর আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, মানুষ শুধু আপনারে গালি দেয়। গালি দেয় মানে কে গালি দেয় আমি নিজের কানে শুনবো। ছদ্মবেশ নিয়ে দাড়ি মাড়ি লাগিয়ে গিয়েছে বাইরে, যে এক গ্রাম্য লোকের সাথে দেখা, বলছে ওই বেটা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? ও জালেম, ও জালেমের বাচ্চা জালেম। যেই 2বার বলেছে ওর মেজাজ গেছে খারাপ। ওই বেটা আমারে চেনো? যে না, যে আমি সেই বাদশাহ। ও চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, ও কায়দা করে বলছে বাদশাহ আপনি আমারে চেনেন? আচ্ছা না, আচ্ছা আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। ও তুই পাগল, যা পাগল বলে ছেড়ে দিস। তাছাড়া ছাড়ার কথা ছিল? সামনাসামনি প্রশংসা করে, পেছনে যে বলে আল্লাহ ও মরে না কে। শয়তানের ক্ষেত্রে এই জন্য আমি ছিল ব্যবহার করলাম, আর আদম নবীর ক্ষেত্রে বলেছিলাম ছিলে। এই কথাটা মনে রাখবেন। সম্মানিত মানুষদের ক্ষেত্রে সম্মান শব্দ দিয়েই আপনাকে করা লাগবে, সম্মানসূচক শব্দ দিয়ে। আর যারা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত পাপিষ্ট, যাদের দেখলেই ছেলেপিলেরা 2 গ্লাস পানি খায়, এরকম মানুষের ক্ষেত্রে সম্মানজনক শব্দ না। এদের ক্ষেত্রে আরো সম্মান দিলে আমার আল্লাহ রাগ করে। এই জন্য ফাসেকের প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না, আল্লাহ আরো রেগে যায়। কথা বুঝতেছেন? ফাসেকের প্রশংসা করলে আল্লাহ রাগান্বিত হয়ে যান। শয়তান 2 নম্বরে বলেছিল রব্বুল আলামিন আমাকে তুমি রাজিম মারদুদ, এরপরে সাগিরিন বিভিন্ন নাম দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলে। শয়তান আল্লাহর কাছে তাওবা করা তো দূরের কথা, অনুশোচনা দূরের কথা, আফসোস করা দূরের কথা, ও আরো আর্গুমেন্ট পেশ করেছিল। আদম নবীও ভুল করেছিল কয়টা? শয়তান ভুল করেছিল। আদম নবী ভুল করার পরে বলেছে প্রথমে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, তুমি ছাড়া মাফ করার কেউ নেই, তুমি যদি মাফ না করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব।
আল্লাহ তাআলা তার এই ভুলের স্বীকৃতি দেওয়ার কারণে তাকে মাফ করে দিয়েছে। এমনকি কিয়ামত পর্যন্ত আদম নবীর সন্তান দুনিয়ায় যারা আসবে, ওরাও যদি ভুল করার পরে স্বীকার করে, অনুশোচনা করে আর জীবনে করব না বলে ফিরে আসে, আল্লাহ তাদেরকেও আদম নবীর মতো মাফ করে দিবে। আর শয়তান প্রথমেই তো আর্গুমেন্ট পেশ করেছে, যুক্তি দেখিয়েছে, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। তুমি আমারে বানিয়েছো আগুন দিয়ে, আর এটা বানিয়েছো মাটি দিয়ে। আগুনের কাজ উপরে ওঠা, মাটির কাজ নিচে যাওয়া। শয়তান বোঝাতে চেয়েছিল যে আমার ভেতরে পাওয়ার আছে, শক্তি আছে, আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারি, কিন্তু মাটি ওইটা। শয়তান অহংকার করেছিল ক্ষমতা। কিসের? সবাই বলেন তাহলে আজও পৃথিবীতে কেউ যদি ক্ষমতা পেয়ে অহংকার করে, এটা আসলে আর মানুষ থাকে না, এটা কি শয়তান। কোন দিকে ইঙ্গিত দিলাম হয়তো আপনি বুঝে ফেলেছেন নাকি? আমি জানি আপনি বুঝেছেন। তাহলে আপনার 3.5 হাত বডি থাকলে আপনি মানুষ না। আপনার ভেতরে যদি ক্ষমতার তাকাব্বরি থাকে, চেয়ারের গরম থাকে শয়তানের মতো, তাহলে বুঝবেন আপনি আর মানুষ নেই, শয়তান আপনাকে দখল করে ফেলেছে। এখন যদি এ মাওলানা বাড়িতে যেয়ে বিয়ে করেছে, বাড়িতে যেয়ে সালাম দেয় আর ওনার বউ যদি বলে কুকুরের বাচ্চা, আপনার ভালো লাগবে? রাগ হবে না। উনি যদি জ্ঞানী মানুষ হয়, উনি অন্তত প্রথমে কুকুরের বাচ্চা শোনার পরে রাগ করবে না। উনি চিন্তা করবে যে আমার বউ তো একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে, আলেমা, জ্ঞানী মানুষ, তো ভদ্র মেয়ে, হঠাৎ করে গালি দিচ্ছে কেন? অবশ্যই ওরা জিনে ধরেছে। এরকম মনে হবে না? একবারে তো রাগ হওয়ার কথা না, কারণ 8-10 বছর সংসার অলরেডি করছে, তার ভাব সব জানে। হঠাৎ শুকুরের বাচ্চা বলে গালি দিলে একবারে রাগ। জ্ঞানী মানুষ হলে করবে না, চিন্তা করবে না, মনে হয় এর কোনো কিছুতে ধৈর্যছে। আপনি যখন দেখবেন যে আপনি মানুষ হিসাবে বিনয়ী হতে পারেন না, আপনার অহংকার আরো বেশি, ক্ষমতার অহংকার হোক, চেহারার হোক, এলমের হোক, আরো যে সমস্ত অহংকার আছে, এগুলো যদি ভেতরে কারো বাসা বাঁধে, সে যেন মনে করে নেয় তারে শয়তান দখল করে ফেলিস। এরকম দখল করা মানুষ তো দেশে এখন নেই। আছে মানে নাম ধরা লাগবে? হ্যাঁ, গাজীপুরেও আছে। আমার ভাইরা, শয়তান আল্লাহর কাছে অনুশোচনা করে নাই, অনুতপ্ত হয় নাই। 3 নম্বরে এ কাজ আমি আর কোনোদিন করব না, এটা বলে ফিরেও আসে নাই। আদম নবীর ভেতরে শয়তানের ভেতরে পার্থক্য এই একটাই, তিনি অনুশোচনা করার পরে, স্বীকার করার পরে বলেছিলেন আল্লাহ আমি আর জীবনে কাজ করব না, ফিরে আসলাম। আর শয়তান এই একটাও মানে নাই, ও আরও আর্গুমেন্ট পেশ করেছে। এই জন্যে ওর তাওবা বা ওর অনুশোচনা আল্লাহর দরবারে কবুল হয়নি। আদম নবীরটা কবুল হয়েছিল। 3 নম্বরে তাওবা যদি কেউ করতে চায়, আমি আর জীবনে এই কাজ করব না, ঘৃণা ভরে এখান থেকে চলে আসলাম। এতদিন যারা আকাশ সংস্কৃতিতে বিভিন্ন জিনিস পেয়ে উল্টাপাল্টা যারা প্রকাশ্যে হোক গোপনে হোক এই অশ্লীল বিষয়গুলো দেখতো, এই মানুষগুলো যদি এখন তাওবা করতে চায়, তাহলে জীবনে আমি আর এরকম কিছু সামনে আসলেও দেখব না, সিদ্ধান্ত নিয়ে ঘৃণা করে চলে আসবে, এই লোকটার তাওবা কবুল হবে। এরকম তাওবা আমরা করতে পারি না? যাদের পরকীয়া প্রেমের লাইন আছে না, মানে এলাকায় কিছু নেই, আছে মানে অনেকে তো 180 মাইল বেগে চালাচ্ছে। পরকীয়া প্রেম এটা জেনা ব্যভিচারের চাইতেও খারাপ, কারণ একটা সংসার পুরা জাহান্নাম বানিয়ে দেয়। সুতরাং এরকম কাজে যদি কেউ থাকেন, এই মুহূর্তে শুধু চলে আসবেন তা না, ঘৃণা করে ওখান থেকে চলে আসা লাগবে। যারা আছেন চলে আসবেন, কারা কারা হাত তোলেন তো দেখি। আহা, তুমি লাইন করো। মুরব্বী মানুষ, দাড়ি পেকে গেছে, লাইন করে। ও যদি লাইন করে তো হুজুর কি করবে? নাউজুবিল্লাহি মিন যালিক। না, আমি ওনারে তো হাত তুলতে বলিনি, যারা ওই কাজ করে তারা হাত তুললে মেনে নিতাম। তো ও হাত তুলিস কোন কারণে? ও যদি এখনো এই বয়সে বেড়া ভাঙে, তো ও যুবক বয়সে কি করিস? না, আমি আশা করছি যারা এই কাজে আছেন ছেড়ে দেবেন। 3টা 6টা শাস্তি আল্লাহ শুধু পরকীয়া প্রেম যারা করে তাদের জন্য নির্ধারিত করে রেখেছে। তিরমিজি শরীফ হাদিস,
এক নম্বরে দুনিয়ার ময়দানে তাদের চেহারার যে উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেয়, তাদের রিস্কের অভাব আল্লাহ তাদের দুনিয়ায় চাপিয়ে দেয়। কিসের অভাব? রিজিক বলতে আপনি কি বোঝেন? শুধু ওই টাকা পয়সা আর খাবার দাবার। রিজিকের ব্যাখ্যা চারটা, আমি তাফসির থেকে লিখেছিলাম, বলবো, এটা দরকার, যেহেতু এটা মিডিয়ায় যাবে, এটা আমারও দরকার। আপনারা বারবার কথা না শুনিয়ে এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করবেন। রিস্কের যে ব্যাখ্যাটা, রিস্কের যে স্তরগুলো আছে তাফসির থেকে বলছি, এক নম্বরে সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ সম্পদ, এগুলো রিস্কের সর্বনিম্ন স্তর। একটু ভালো করে শোনেন, রিজিক প্রধানত কয় প্রকার বললাম? রিজিকের সর্বনিম্ন স্তর টাকা পয়সা অর্থ সম্পদ, এগুলো। দুই নম্বরে স্তর সর্বোচ্চ স্তর। সর্বোচ্চ স্তর হচ্ছে সুস্থতা। কথা আপনি বুঝতেছেন আমি কি বলতেছি? রিস্কের দ্বিতীয় নম্বর যেটা সর্বোচ্চ স্তর, এটা কি? তিন নম্বরে হচ্ছে সর্বোত্তম স্তর। সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান, এটার একটা রিজিক। এই জন্য মানুষ যখন সন্তান জন্ম দেয় তখন বলে বিসমিল্লাহ আল্লাহুম্মা জানিবিশ শাইতান জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। রাযাকতানা মানে কি? আমারে রিজিক দাও। তা কি রিজিক এখানে? কি এখানে যে রিজিক, এই রিজিকের নাম কি? এই সন্তান হওয়া লাগবে এরশাদ শিকদারের মতো, নাকি ওসি প্রদীপের মতো? কার? হ্যাঁ, ওই বলে আমি মার খাই। সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। চার নম্বরে পরিপূর্ণ স্তর। শব্দগুলো খেয়াল করেছেন কত উন্নত? সর্বনিম্ন, সর্বোচ্চ, সর্বোত্তম এবং পরিপূর্ণ স্তর। পরিপূর্ণ স্তর কি? মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং রেজামন্দি, এটা হচ্ছে পরিপূর্ণ স্তর। তাহলে রিজিক বলতে শুধুমাত্র খাবার দাবার টাকা পয়সা রুটি ভাত না। রিজিক বলতে যেগুলো বোঝালাম, এগুলো যদি আপনার জীবনে আল্লাহ দেয়, বুঝবেন আপনার মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ কোরআনে দেয়নি? নাফাক মানে কি? নাফাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সুড়ঙ্গ পথ। সুড়ঙ্গ পথের কি সিস্টেম? কি এক মুখ দিয়ে দিলে আর এক মুখ দিয়ে পাওয়া যায়। দুনিয়াতে এই যে চার প্রকার রিজিকের ব্যাখ্যা বললাম, এটা যাদেরকে আল্লাহ দিয়েছেন, প্রথম নম্বরে হচ্ছে কি? টাকা পয়সা অর্থ সম্পদ যাই বলেন। এরপরে দ্বিতীয় নম্বরে সুস্থতা, তিন নম্বরে নেককার স্ত্রী আর পরিশুদ্ধ সন্তান, চার নম্বরে আল্লাহর সন্তুষ্টি। এই চারটা বিষয় যারা পেয়েছে তারা যত দুনিয়ায় জীবিত থাকতে এগুলো আল্লাহর জন্য খরচ করে। তার সুস্থতা, তার টাকা পয়সা, তার সন্তান, তার স্ত্রী। আমরা সামনে আমার পয়েন্ট যারা আসবে এগুলোতে আরও বলবো ইনশাল্লাহ। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম, শয়তানও পরকীয়া প্রেমের দ্বারা দ্বিতীয় নম্বরে রিজকের যে পরিপূর্ণতা স্তরগুলো আছে এগুলো আল্লাহ নষ্ট করে দেয়। হয়তো চর্মচোখে দেখবেন আপনার অনেক ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য অনেক কিছু হচ্ছে, কিন্তু অভাব কাটবে না। তিন নম্বরে যৌন শক্তি নষ্ট হয়ে যাবে। কি? আপনার হায়াত আল্লাহ কমিয়ে যৌন শক্তি নষ্ট করে দেবে। জায়গা মতো যে আর ব্যাটারিতে কাজ করে। আমি আর নিচে নামলাম না। যারা এই কাজে আছেন এই মসজিদের ভেতরে বলেন যে আমি এক্ষুনি অন্তত এ কাজে আর যাব না, ছেড়ে দেব। তাও শুধু ছেড়ে দেব তা না, ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসবো, ও যা করে করুক, আমি আর ওই লাইনে নেই। পারা যাবে না? এর নাম তাওবা। তাহলে তাওবার এক নাম্বার পয়েন্ট হচ্ছে স্বীকার করা। আর অপরাধ স্বীকার করবেন তার কাছে অপরাধ করেছেন। আপনি বর কাছে অপরাধ করে মাফ চাচ্ছেন, আপনার মার কাছে হবে না? আপনার বর কাছে মাফ চাবেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় নাম্বার, আপনার অনুশোচনা আসা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে, তাও এটা মন থেকে। কোন জায়গা থেকে? তিন নাম্বারে জীবনে আমি আর এই কাজ করব না বলে ফিরে আসা আল্লাহর জন্যে। আল্লাহ এইরকম তাওবা করার যেন তৌফিক দেন। সরে বলেন আমিন।